আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালের শুরুটা যদি এরকম একটা চমৎকার সূর্য দেখে শুরু হয়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে কেমন লাগে বলেন তো? কি সুন্দর লাগছে সূর্যটা, অসাধারণ লাগছে সূর্যটা দেখতে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আরও একটা দিন দেখার তৌফিক দিয়েছেন। কেননা আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা প্রত্যেকেই মরে যাই, অলমোস্ট মরেই যাই। আমাদের ঘুমের মধ্য থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেটা প্রতিদিনই কোনো না কোনো খবরে কোনো না কোনোভাবে জানতে পারি। এমনকি আমাদের জীবনের অনেক আত্মীয় স্বজন আছে যারা দুনিয়া থেকে ঘুমের মধ্যেই বিদায় নিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আরও একটা দিন দেখার তৌফিক দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমরা যেন এই দিনটাকে ভালোভাবে ব্যয় করতে পারি, ভালো পথে ব্যয় করতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং সেটাতেই সার্থকতা। কেননা আমাদের প্রত্যেকের ঘরের কাছেই কিন্তু আল্লাহর হুকুম নিয়ে সবসময় অপেক্ষা করে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার হুকুম মানার জন্য অপেক্ষা করছেন। আমি আজকের আরেকটা দিন শুরু করলাম। আমি এসেছিলাম আমার ছাদ বাগানে আজকে ঘুরে একটু দেখার জন্য যে কী সবজি নেওয়া যায়। তা আলহামদুলিল্লাহ, যেতে যা দেখলাম তাতে মনে হচ্ছে আজকে আরও কিছু টমেটো পাবো এবং কিছু শাক নিতে পারবো আজকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আর এই কিছু মরিচও মনে হয় নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে। আর গাছের মাটিগুলো কালকে পানি দিতে পারি নাই, চলে গিয়েছিলাম অফিসে একটু আর্লি। যে দেখেন, শীতকাল হলেও মাটির অবস্থা কি, একদিনই শুকিয়ে যায়। এই হচ্ছে ছাদের একটা চ্যালেঞ্জ। এই জন্য ছাদের গাছ লাগালে সবসময় একটু পানি দিয়ে রাখতে হয়, নয়তোবা কোনো ফসল ঠিক মতো টেকে নাই। যে পানির অভাবে একটু দুর্বল হয়ে গেছিলো, দেখেন এই যে পেয়ারাগুলো পড়ে গিয়েছে। তো ওই কারণে এখন থেকে নিয়মিত পানি দিতে হবে। কালকে ওষুধ দিতে পারি নাই, একদিনের রেজাল্ট এটা। এখন থেকে পানিটা বাড়িয়ে দিতে হবে, প্রতিদিন নিয়মিত দিতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। আর এই যে সিম গাছ থেকে আজকে কিছু সিম পাবো, দেখেন সিম বেশ বড় বড় হয়েছে। টমেটোও পেকেছে, দেশি টমেটো পেকে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে মিলিয়ে জিলিয়ে এই গাছ থেকে যা পাই নিয়ে যাব। তবে ভালো দিক হচ্ছে এই যে পাখি পাকা টমেটো খাচ্ছে, এটা হচ্ছে ভালো দিক। আলহামদুলিল্লাহ, ওদের রিজিকও এখানে আল্লাহ রেখেছে, ওরা খেয়েছে। দেখা যাক আল্লাহ তাআলা আজকে কি তৌফিক দিয়ে এখান থেকে নিতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের ছাদ বাগান থেকে সংরক্ষিত এই যে পালং শাক, সাথে কিছু পাঁচমিশালি আছে। দেখেন কতগুলো বেগুন পেয়েছি, কামরাঙা মরিচ, টমেটো, তারপরে আছে মটরশুঁটির শাক, ধনিয়া পাতা, আর সেই সাথে আছে কিছু বাঁধাকপি। আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে শুকরিয়া আল্লাহর কাছে। এটা আমরা সকলে মিলেমিশে ইনশাআল্লাহ খেতে পারবো আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।